বিকল্প বিজেপি কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন, কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা মমতার সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে, তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড, সিপিএম টেস্টেড রিজেক্টেড, তৃণমূলও টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে। স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয়, আর পশ্চিমবাংলার অর্থনীতি, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে, এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া, অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে, রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায়, তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, মমতা সেটাকে 6 লক্ষ কোটি করেছে। আমি আজকে সত্যি আনন্দিত, কারণ আমি জানিও না, আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি, আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি। তো আমি যেভাবে সবার ফোন পেয়েছি বা যেরকম টিভি চ্যানেলে দেখেছি, যেভাবে মানুষ এই কথাটিকে গ্রহণ করেছে সাদরে, আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ। আজকে আমার যদি বিষয় আপনারা বলেন, আমি আমি মেরে থাকতাম, আমি অনেক পণ্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে, এসব করেছে, অনেক কিছু বলছে। আমি কলকাতা মারতাম, আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাবো? আর কোচবিহারের মাথাভাঙা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্তে হয়, এক্স্যাক্টলি ডাইমেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথাভাঙা। সেখানে পোস্টার পড়েছে, কোচবিহারে পোস্টার পড়েছে, আমি মারতে গেছি। মালদায় পোস্টার পড়েছে, আমি মারতে গেছি। প্রস্তাবকে সমর্থন করে পোস্টার পড়েছে। বারংবার বলছি, বাংলার মানুষ, আমার যে কথা, আমি তো কখনো অস্বীকার করছি না, এই কথা আমি বলিনি, আমার কথার প্রতি সমর্থন জানিয়ে, আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে, তারা আবেগটাকে বহিঃপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে, সারা জায়গায় যদি পোস্টার পড়ে থাকে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।